الكرام برادران ইসলাম আল্লাহ তাআলার শানে আল্লাহর দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে দয়া করে মায়া করে অতি আপনজন মনে করে আপন ঠিকানায় আমাদের প্রিয় ঠিকানা শ্রেষ্ঠ ঠিকানায় মসজিদে আসার সুযোগ করে দিয়েছে। আমরা হৃদয়টা খুলে আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া আমরা আদায় করে নিলাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন বিদায় আমরা পবিত্র জুমার দিনে শ্রেষ্ঠ দিন সাইয়্যিদুল আইয়াম দিন সমূহের মধ্যে সেরা দিন, সেই দিনে আমরা আসতে পেরেছি। মাসেরও আল্লাহ তাআলার কিছু গুরুত্ব আছে, বিভিন্ন মাসের বিশেষ গুরুত্ব। রমাদান মাসের গুরুত্ব বিশেষ। আবার এখন শুরু হয়েছে শাওয়াল জিলকদ মাস। আরবি মাসগুলোর বিশেষত্ব আছে, সেই বিশেষত্বের মধ্যে এখন যে মাসটা চলছে আমাদের জিলকদ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ নির্ধারিত কয়েকটি মাস। নাম বলে নাই, কোন কোন মাস বলে নাই, কিন্তু আল্লাহ বলছেন হজ নির্ধারিত, নির্দিষ্ট, অনির্দিষ্ট নয়, নির্দিষ্ট কয়েকটি মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের নির্ধারণী তিনি বলেছেন রমাদানের পরে যে শাওয়াল আসে, শাওয়াল, জিলকদ, এরপরে জিলহজ, এই মাসগুলো হলো হজের মাস। সেই হিসাবে আমরা এখন হজের মাসে আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর মেহেরবানিতে আমরা হজের মাসে। তো হজ তো সবাই করতে পারে না, হজের কিছু শারায়েত আছে, যাদের সামর্থ্য আছে তারাই হজ করবে। তারপরেও এই মাসটা আমরা সবাই পাচ্ছি, কেউ এবার যেতে পারি না, পরেরবার আল্লাহ সুযোগ দিলে যাবে, কেউ এরপরে যাবে। যাওয়ার নিয়ত তো সবার আছে না নাই? কার কার নাই? একজনও নাই। টাকা থাকুক না থাকুক, নিয়ত করতে কি লস আছে? ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুখারীতে রাসূল বলেছেন নিশ্চয়ই আমল নিয়তের উপর নির্ভর করে। তো যদি আমরা নিয়ত সহিভাবে করতে পারি, আল্লাহর তো কোনো অভাব নেই। আল্লাহ ইচ্ছা করলে পৃথিবীর সব মানুষকে নিয়ে হজ করাইতে অসুবিধা নেই। এমন অনেক মানুষ আছে খুব বেশি সামর্থ্যবান মনে হয় নাই, কিন্তু হজ করে ফেলছে, কোনো না কোনো ভাবে হজ করে ফেলছে। আবার অনেক সামর্থ্যবান, অভাব নাই টাকা, হাজার হাজার কোটি কোটি টাকা, হজ করতে পারে নাই, করবে করবে করবে, খালি করবে করবে করতে করা হচ্ছে না। এরপর হয়তো একদিন দেখা যাবে দুনিয়া থেকে চলে যাচ্ছে, করার সুযোগ পায়। সেই জন্য এটা আল্লাহর একান্ত মেহেরবানিতে হবে। আমরা সবাই নিয়ত করে বলি আল্লাহ তুমি আমাদেরকে হজ করার তৌফিক দান করো। অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল এই হজ। এটা মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে যত উপহার আছে, যত উপহার আছে, সবচেয়ে সেরা উপহার হলো হজ। অনেকগুলো কারণ আছে এবং অনেকগুলো ফওয়ায়েদ আছে, ফাদাইল আছে। এইগুলো নিয়ে আমরা কিছু আলোচনা করব। আমরা আশা করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই পবিত্র কাজ সম্পন্ন করার তৌফিক দান করুন। সবাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ঘর বানাতে বললেন, কাবা ঘর বানাতে বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর বানালেন, দোয়া করলেন وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ
ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে সাথে নিয়ে কাবা ঘর নির্মাণ করলেন। আল্লাহর নির্দেশে কাবা ঘর বানালেন। কাবা ঘর বানিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাদের দুইজনের পক্ষ থেকে এই ঘরের নির্মাণটাকে দয়া করে আপনি কবুল করে নিন। সুবহানাল্লাহ। আরো দোয়া করলেন, আল্লাহ ঘর নির্মাণ হয়ে গেল, হজ করতে হবে, হজের যত নিয়ম কানুন মানাসিক আছে সকল নিয়ম কানুন গুলো আমাদেরকে শিখাইয়া দিন। সুবহানাল্লাহ। তাহলে হজ্জের সূচনাটা কাবা ঘর দিয়ে শুরু হলো। কাবা ঘর নির্মাণের পর আল্লাহ বললেন হজ করতে হবে। আল্লাহ জানিয়ে দিলেন, ইব্রাহিম এখন তোমার কাজ হলো তুমি আযান দাও। সূরা হজ্জে আল্লাহ বলছেন, ওয়াযিন ফিন নাস বিল হজ্জ। ইব্রাহিম তোমার কাবা ঘর নির্মাণ শেষ হলো, এবার তুমি দুনিয়ার মানুষকে তুমি আযান দাও, আযান দাও, ঘোষণা দাও, জানিয়ে দাও বিল হজ্জে তারা যেন হজ করতে আসে। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তারা এই ঘরে আসবে, পায়ে হেঁটে আসবে, আবার কেউ ঘোড়ায় চড়ে আসবে, কালো ঘোড়ায় চড়ে আসবে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই ঘরে আসবে। লিয়াশহাদু মানাফিআ লাহুম। যারা এই ঘরে আসতে পারবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বহু বহু উপকার রয়েছে। সুবহানাল্লাহ। ওয়াযকুরু ইসমাল্লাহি ফী আইয়ামিন মা'লুমাত। আর তারা এই নির্ধারিত কয়েকটি দিনে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবে। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ইব্রাহিম এবার তুমি আযান দাও। ইব্রাহিম বললেন, কাবা বানালাম, আমরা দুই বাপ বেটা আছি, আর তো কেউ নাই, আযান দিলে কে আসবে, কে শুনবে, কে হজ করতে আসবে? আল্লাহ বললেন, ইব্রাহিম আলাইকাল আযান ওয়া আলাইয়াল ইবলাগ। তোমার দায়িত্ব আযান দেওয়া, আমি আল্লাহর দায়িত্ব এই আযান পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। তাফসীরে এসেছে মাযহারি আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি তিনি বলেছেন যে ইব্রাহিম যখন আযান দিল, পৃথিবীতে তখন যত লোক ছিল আর যত লোক মায়ের গর্ভে ছিল, কিয়ামত পর্যন্ত যত লোক আসবে, আল্লাহ যার ভাগ্যে হজ নসিব রেখেছেন সবাই এক সুরে বলে উঠল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সুবহানাল্লাহ। সবাই বলে দিল সে হজের স্লোগানটা কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা হজের চিরন্তন স্লোগান। যারা গিয়েছে তারা কতবার পড়েছে, লাব্বাইক মানে আমি হাজির, আল্লাহ আমি হাজির। পৃথিবীর সকল মানুষ ইব্রাহিমের আযানের স্বরে বলল, আল্লাহ আমি হাজির। যে বলেছে আল্লাহ আমি হাজির, মায়ের গর্ভে ছিল, একদিন না একদিন সে হজ করবে। কারণ আমরা তো জানি না কে বলছি কে বলি না, আমরা জানি না। আমাদের নিয়ত করতে হবে যে আল্লাহ আমি হজ করতে চাই, আমাকেও তুমি তোমার দরবারে হাজির হওয়ার তৌফিক দান করিও। সবাই বলে আমিন। এই হজ যারা সম্পন্ন করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের যত আমল আছে, নেক আমল আছে, সবচেয়ে শ্রেষ্ঠ, সেরা, পছন্দনীয়, উত্তম একটি আমল হলো হজ, হাজী শরীফ হজ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل। আবু হুরায়রা বর্ণনা করেন, বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর কোন আমলটি সবচেয়ে বেশি শ্রেষ্ঠ? قال নবী বললেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি,
আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা, এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ আমল। কিনা এরপর জিজ্ঞাসা করা হলো সুম্মা মাযা, এরপর কোন আমলটি আল্লাহর কাছে বেশি শ্রেষ্ঠ? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, নবী বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল। কিনা সুম্মা মাযা, জিজ্ঞাসা করা হলো এরপরে কি? ক্বালা হাজ্জুন মাবরুর, নবী বললেন আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল হলো হাজ্জুন মাবরুর, হজ্জে মাবরুর। সুবহানাল্লাহ বলেন। হজ্জে মাবরুর, শুধু হজ না, হজ্জে মাবরুর। আল্লাহ রাসূল কিন্তু শুধু যদি বলতেন হাজ্জুন, শেষ, হাজ্জুন বললে হয়ে যেত, তো এটা বলেন নাই, শেষে আরেকটা শব্দ লাগিয়ে দিয়েছেন, হাজ্জুন মাবরুর। মাবরুর মিম বা রা ও রা, মাবরুর। এই মাবরুর বিরুর থেকে এসেছে, বা রা রা, এই তিনটা অক্ষর থেকে এসেছে, বিরুর থেকে মাবরুর। মাবরুর হলো যে হজটি কবুল হয়েছে, মাকবুল। এখন কবুল হয়েছে কেমনে বুঝবে? কোন হজ কবুল হয়েছে? কত মানুষ হজ করে, সারা ধরম নাটক সিনেমা করে, পরে কি হজ করে আসে না? নাই, বড় লোক আছে, হজ কবুল হইল কিনা? রাসূল বলেন হজ কবুল হওয়ার দুটো লক্ষণ। একটা হলো সে ওখানে গিয়েছে, ভালো ভালো কাজ করেছে, মন্দ কোনো কাজ করেনি, আবার ফিরে আসছে, এরপরে আর কোনো মন্দ কাজ করে নাই, তখনই বুঝে নিও তার হজটি কবুল হয়েছে। সুবহানাল্লাহ। এখন যারা হজ করতে গিয়ে, হজ করে এসে, আগে তো মাথায় টুপি ছিল না, এখন এসে টুপি দিয়েছে, টুপি দিয়ে মানুষকে ভেজাল দেয়, আছে না? আগে যারা আলহাজ ছিল না, নামের সাথে এখন আলহাজ, মানুষের আস্থাও বেড়েছে, যা বুঝুন উনি আলহাজ হয়েছে, এখন মনে হয় ফাঁকি করবে না, প্রতারণা করবে না, ভালো রাজনীতি করবে। আগে যা রাজনীতি করতো, এখন তো ভালো রাজনীতি করবে, মানুষকে প্রতারণা করবে না। তো উনি কিন্তু আগের যে 1 ডিগ্রি 2 ডিগ্রি বাড়াইয়া আরো প্রতারণা করে, এরকম হাজী সাহেব আসেনি আমাদের দেশে, আমাদের আশেপাশে এরকম বহু হাজী সাহেব। সেই জন্য রাসূল শুধু হজ বলেন নাই, বলেন হাজ্জুন মাবরুর, আল্লাহর কাছে প্রিয় সর্বাধিক শ্রেষ্ঠ একটি ইবাদত হলো হজ্জে মাবরুর, যেটা সর্বশ্রেষ্ঠ আমল। হজ্জের আরেকটি মর্যাদা হলো হজ জিহাদের সমান সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। জিহাদ তো শ্রেষ্ঠ আমল, এই জিহাদের সমান সওয়াব হজের মাধ্যমে পাওয়া যায়। হযরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, তিনি বলেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, নারা আল জিহাদ আফদালুল আমাল, আমরা তো জানলাম জিহাদ হলো আল্লাহর কাছে একটি শ্রেষ্ঠ আমল, আফালা মুজাহিদু, আমরা মহিলা মানুষ আমরা জিহাদ করব কিনা? ক্বালা, নবী বললেন লা, না, লাকিন্না আফদালুল জিহাদ হাজ্জুন মাবরুর, শুনো তোমাদের জন্য শ্রেষ্ঠ জিহাদ হলো হজ্জে মাবরুর। সুবহানাল্লাহ। জিহাদের সমান সওয়াব তোমরা পেয়ে যাবে এই যদি হজ সম্পন্ন করতে পারো। হযরত আয়েশা বলেন আমি রাসূলকে আবার জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আলা নাযু ওয়া নুজাহিদু মাআকুম, আমরা কি আপনাদের সাথে জিহাদ করব না, যুদ্ধ করব না? ফাকালা, নবী বললেন লাকিন্না আহসানুল জিহাদ ওয়া আজমালুহু হাজ্জুন মাবরুর, শুনো সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ এবং সুন্দর জিহাদ হলো হজ্জে মাবরুর। ফাকালাত আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন ফালা আদাউল হজ্জ, আমি আর হজ ছাড়ি নাই, বাদা ইসসামিতু হাযা মিন রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের কাছ থেকে কথা শোনার পরে আমি আর হজ ছাড়ি নাই। সুবহানাল্লাহ। সবসময় হজ করেছে, এটা যদি সামর্থ্য থাকে প্রতি বছরই হজ করা যায়, কিন্তু জীবনে হজ ফরজ কয়বার? জীবনে একবারই ফরজ। রাসূলুল্লাহ এটা বলেছেন। আকরা ইবনে হাবেস জিজ্ঞাসা করেছিল যে হুজুর হজ কি আপনি কুল্লা আমিন
ইয়া রাসূলুল্লাহ হজ কি প্রতি বছরই ফরজ? তখন রাসূল বলেছিলেন, রাসূল চুপ থাকলেন, বলেন না কিছু। একবার, দুইবার, তিনবার এই প্রশ্ন করেছে। তখন রাসূল বললেন, আখরা লাউ কুলতু নাআম লাউ ওয়াজাবা, তুমি যে আমার বারবার জিজ্ঞাসা করছো, যদি আমি বলতাম হ্যাঁ প্রতি বছরই ফরজ, তাহলে এটা কিন্তু ফরজ হয়ে যেত। কিন্তু আমার উম্মতেরা এত সামর্থ্য রাখবে না যে প্রতি বছর সে হজ করবে। সেই জন্য হজটা জীবনে একবারই ফরজ। আর যারা বারবার করতে পারে তারা তো ভাগ্যবান, অসুবিধা নেই, বারবার করবে। কেউ কেউ আবার যে বারবার হজ করবে, কয়েকবার আল হাজ বারবার করছে, বা কয়েকবার যে করছে এটা বোঝানোর জন্য মানুষকে, যে বলে আমার 3 নম্বর হজের জানার জন্য, মানে 3বার হজ করছে, তৃতীয়বার যে গেছে এটা মানুষের শোনায়। এটা শোনানোর কিছু নেই। আমল করলে সেই আমলের সাথে নামের সাথে আলাজ লিখতে হবে, এরকম কোন নিয়ম আছে? তাহলে নামাজ যে পড়ে নামাজি মোহাম্মদ আব্দুর রহমান, এটা তো বলে না। হজ করলে তো হুজুর এত টাকা দিয়ে হজ করলাম, আলহাজ লাগবে না? মক্কায় থেকেই তো আলহাজ। একজনের কথা বলছিলাম না, মক্কায় থেকে বলে কি, হুজুর আমার পরিচয়টা পাইতে ওখানে এই নামে কয়েকজন আছে, আমার নামের সাথে আলহাজ বললে সবাই চিনবে। কারণ এখনো তো আপনি মক্কায় জানে নাই, হজ শেষও হয় নাই, আপনি আলহাজ হয়ে গেলে মানুষের মনে এগুলো ঢুকছেন, ঢুকে যায়। এটা ঢুকলে আর হজের সব হলো না। হজটার যে সওয়াব, হজ্জে মাবরুর হওয়া, নিয়ত খালেস না হলে সব বাদ হয়ে যায়। এটা খেয়াল করতে হবে। তাহলে হজের মাধ্যমে যেহেতু সমান সব হজ অত্যন্ত ফজিলতপূর্ণ একটা হজ, বান্দাকে গুনাহমুক্ত করে দেয়। বিশ্বনবী বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফে রয়েছে, নবী বলেন, যে ব্যক্তি হজ করলো, এরপর কোনো অন্যায় অশ্লীল কাজ করলো না, পাপের কাজ করলো না, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার জীবনের পূর্বের সকল গুনাহগুলি মাফ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। মান হাজ্জাল বাইতা ফাকাদা মানাসিকাহু, যে ব্যক্তি হজ করলো, এরপর হজের সকল কাজগুলি ঠিকঠাক মতো করলো, ওয়াসালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, নবী বলেন, এবং অন্য মুসলমানগণ তার লিসান এবং হাত থেকে নিরাপত্তা পেল, মুখ এবং হাত থেকে নিরাপত্তা পেল। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার পূর্বের জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। রাসূল এখানে একটু শব্দ বাড়িয়ে দিয়েছে, কি ফাকাদা মানাসিকাহু, হজ করলো, হজের সব কাজ ঠিকঠাক মতো করলো, ওয়াসালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আর অন্য মুসলমান ভাইরা তার জবান থেকে এবং হাত থেকে নিরাপত্তা পেল। কেন? হজ করতে গেলে মুখ চলে, অনেক ভাইরা আছে মুখ এত চলাচলে, যত কথা আছে খারাপ কথা পর্যন্ত সব চালাই দেয়। বিশেষ করে ট্রাভেল এজেন্সি ওনাদের প্রতি খেপে, মারাত্মক খেপে, ওদের 14 গোষ্ঠী শেষ। এই যে 14 গোষ্ঠী শেষ করলেন, জীবন জবানটা নষ্ট করে দিলে, আবার হাতও চলে, মারামারিও কিন্তু চলে। হজে গিয়ে মারামারি করতে, এই জন্য রাসূলুল্লাহ তো জানে এই কামগুলি করবে মুসলমানেরা, উম্মতেরা। এই জন্য বলছে, হজ করলো, ঠিকঠাক মতো কাজ করলো, এরপর তার জবান এবং হাত থেকে অন্য মানুষগুলি নিরাপদ থাকবে, তাহলে তার গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। এখানেও কিন্তু এই সত্যটা জুড়ে দেওয়া হয়েছে। সেই জন্য হজ শুধু করলো যারা, এটা পর্যটন করার জন্য তো যাওয়া না, যে একটু পর্যটন করলো, ঘুরে আসলো, দেখলো, এটা শুধু নয়, বরং এটা একটা বিরাট ইবাদত, গুনাহ মাফের একটি বিরাট বড় সুযোগ মুসলমানের জন্য। হজ্জে মাবরুরের প্রতিদান হলো জান্নাত। বিশ্বনবী বলেছেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الحج المبرور ليس له جزاء إلا الجنة। বিশ্বনবী বলেন, হজ্জে মাবরুর, তার বিনিময়ে জাযা জান্নাত ছাড়া কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। জান্নাত ছাড়া কিছু হতে পারে না। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, হুজুর
হজ্জে মাবরুরের কথা বললেন। মাবরুর মানে কি? قال إطعام الطعام وطيب الكلام। বিশ্বনবী বললেন পূর্ণময় কাজের মধ্যে দুটি কাজ এখানে উল্লেখ করা হলো। একটা হলো ইতআমুত তাআম, লোকদেরকে খাদ্য খাওয়ানো, ওয়াতিবুল কালাম, এবং সুন্দর সুন্দর কথা বলা। সুবহানাল্লাহ, পৃথিবীর সবচেয়ে ভালো কাজ। মাবরুর তো বেরুর থেকে এই পূর্ণময় কাজের মধ্যে দুটো এখানে উল্লেখ করা হয়েছে। যে হজ করলো, লোকদেরকে খাওয়ানোর অভ্যাস, এটা ভালো না খারাপ? খাওয়া না খাওয়ানো, এখানে তাআম বলা আছে। তার মানে কিন্তু আরবি গ্রামার, যে খাওয়ানো, খাওয়া না। তো হুজুররা খালি দাওয়াত খায়, খাওয়ায় না। এখানে কিন্তু তাআম আছে, তাআম এর অভ্যাস হুজুরদেরও রাখবে, সবারই রাখবে। আর তিবুল কালাম, তিবুল কালাম হলো ভালো কথা বলা। এইটা অনেক মানুষ পারে না, সুন্দর সুন্দর কথা বলা, মানুষকে ভালো কথা বলা। এই কথা আল কাউলুল মারুফ সাদাকা, ভালো কথা করা বলা, দান সাদকা করা যেমন সওয়াব, এটাও ওই কথাটা একটা সাদকা। সুবহানাল্লাহ, এটা একটা বিরাট বড় মূল্যবান। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন তিবুল কালাম আরে তাআমুত তাআম। এটা যেই ব্যক্তি, যেই হাজী সাহেব এই প্র্যাকটিস করতে পারে, বুঝা যাবে, কিছুটা বুঝা যাবে তার হজ্জে মাবরুর হয়েছে। রাসূল বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, এটা মুসনাদে আহমদের হাদিস। তাহলে হজ করে এসে যদি তার কথা, তার লিসান, তার জবান, তার ভাষা পরিবর্তন না হয়, বুঝতে হবে হজ্জে মাবরুর হয় না। আবার খাওয়ানোর প্র্যাকটিস এটাও হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাজী সাহেবরা হজ করে এসে মানুষকে খাওয়ায়, অনেক সময় দাওয়াতটাও দিয়ে খাওয়া, এটাও হতে পারে। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা বর্ণনা করেছেন, বিশ্বনবী বলেছেন, বুখারী এবং মুসলিম দুই জায়গায় হাদিসটি আছে, قال আল উমরাতু ইলাল উমরা কাফারাতুন লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত যতগুলি গুনাহ হলো, সবগুলি গুনার জন্য উমরাটা কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ, উমরাও কিন্তু সওয়াবের কাজ, যারা উমরা করতে পারে। হজ অনেক অর্থ লাগলেও উমরা তো কিছু কম অর্থেও করা যায়, এটাও একটি বড় ইবাদত। এক উমরা থেকে আরেক উমরায় যত গুনাহ হয়, আল্লাহ এটা কাফারা বানিয়ে দেয়। ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এবং হজ্জে মাবরুর সেটার বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। আরেকটি হাদিসে বিশ্বনবী বলেছেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা পর পর করো, হজ এবং উমরা ধারাবাহিকভাবে করো, পর পর করো। ফাইন্নাহুমা ইউনফিয়ানিল ফাকর ওয়াল যুনুব কামা ইউনফিল কিরু খাবসাল হাদিদ ওয়াল যাহাব ওয়াল ফিদ্দা। নবী বলেন, কারণ হজ এবং উমরা এই দুটি আমল দারিদ্রতা এবং পাপকে এমন ভাবে মিটিয়ে দেয়, মুছে দেয়, দূর করে দেয়, যেমন ভাবে হাপর লোহা ও সোনার পার ময়লাগুলিকে দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। হাপর চিনেন নাকি? আসলে এখানে এটা আমাদের দেশে 1500 বছর আগের কথা। কিরুর মানে অর্থ লেখে হাপর। হাপর হলো কামারের দোকানে যে তাও রুটি ছুরি ইয়ে করে আগুনে রাখে, তা এরকম টানলে আগুন বের হয়, তারপর জ্বলে। দেখেন না এটা? না, আচ্ছা, তাহলে এটা যেহেতু সেই মাপকায় তখন ছিল, বোঝা গেল। উদাহরণস্বরূপ বলেছে যে লোহা, স্বর্ণ, রৌপ্য এগুলি ময়লা যেমন হাপড় দূর করে টেনে টেনে তোমার দারিদ্রতা এবং গুনাহগুলি হজ উমরা করার মাধ্যমে আল্লাহ এভাবে দূর করে দেয়। সুবহানাল্লাহ। এলা হজ করলে গরিব হয় না ধনী হয়? রাসূল তো এখানে বললেন দারিদ্রতা দূর হবে। এতগুলি টাকা খরচ করে আপনি হজ করতে যাবেন, উমরা করতে যাবেন, রাসূল কয় এটা করলে তুমি তোমার দারিদ্রতা দূর হবে। এই বিশ্বাস, ইতিহাস আপনার কাছে আছে, আপনার আশেপাশে আছে, আপনি দেখবেন। খালেস নিয়তে যারা উমরা করে, হজ করে, আল্লাহ তাআলা তাদের অভাব পারে না, অভাব কমে।
অভাব কমে যায়, বরং অর্থ আরো আসে, আল্লাহ ব্যবস্থা করে দেয়। আপনি নিয়ত করে দেখেন, আপনি এই কথার প্রমাণ পাবেন, স্পষ্ট প্রমাণ পাবেন রাসূলের এই কথা। আপনি নিয়ত করেন আর পয়সা করে জোগাড় শুরু করেন, ওমরার নিয়তে করেন অথবা হজের নিয়তে করেন, যে নিয়তে করেন আল্লাহ তাআলা বরকত দিবে, সন্দেহ নেই, আপনি ফল পাবেন। রাসূলুল্লাহ বলেছেন তোমার গুনাহও মাফ হবে, দারিদ্রতাও মাফ হবে, অভাবও দূর হয়ে যাবে। হাদীস কোন হলেন আল্লাহর মেহমান, তাদেরকে বলা হয় দুয়ুফুর রহমান। আল্লাহর মেহমান হওয়া এটা বিরাট নিয়ামত। দুনিয়াতে তো কতজনের মেহমান হওয়া, প্রেসিডেন্টের মেহমান হওয়া, প্রধানমন্ত্রীর মেহমান হওয়া, এটা একটা সম্মানের বিষয়। এটা দুনিয়ার দিক চিন্তা করলে। আর হাদিসেরদেরকে আল্লাহ তাআলা রাসূল বলেছেন তারা হলো স্বয়ং আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الغازي في سبيل الله والحاج والمعتمر وعبد الله। আল্লাহর নবী বলেন আল্লাহর রাস্তায় যে জিহাদে বের হয়ে গেল, জিহাদ করে ফিরে আসলো, সে হলো গাজী। ওই গাজী আল্লাহর মেহমান। আর ওয়াল হাজ ওয়াল মু'তামির, হজকারী এবং উমরাকারী আব্দুল্লাহ আল্লাহ তাআলার স্বয়ং মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ। দাআহু ফাজাবুহু, আল্লাহ তাদেরকে দাওয়াত দিয়েছেন, আল্লাহর ঘরে যাওয়ার জন্য দাওয়াত দিয়েছেন। ফাজাবুহু, তারা আল্লাহর দাওয়াতটা গ্রহণ করেছে। ওয়াসআলুহু, আল্লাহর কাছে গিয়ে তার মনের কথাগুলি বলছে। ফাআতাহুম, আল্লাহ তাআলা তাদের সকল চাহিদাগুলি পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহ বলেছেন। এটা হাজী সাহেবরা কার মেহমান? আল্লাহর মেহমান। আল হুজ্জাতু ওয়াল উলমাউ আব্দুল্লাহ, আল্লাহর নবী বলেন হাজী সাহেব, হজকারী এবং উমরাকারী আব্দুল্লাহ আল্লাহ তাআলার প্রতিনিধি, আল্লাহ তাআলার মেহমান। ইন দাআউহু আজাবাহু, তারা যদি আল্লাহর কাছে দোয়া করে প্রার্থনা করে তাদের প্রার্থনা আল্লাহ কবুল করে নেন। ওয়া ইস্তাগফারুহু গফারা লাহুম, তারা যদি আল্লাহর কাছে মাফ চায়, ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলি সব মাফ করে দেন। সুবহানাল্লাহ। নিয়ত আসেনি কারো এবছরের নিয়ত হলো কেউ আছে? না, একজন হাত তুলেছে, দুইজন, আলহামদুলিল্লাহ, তিনজন। আল্লাহ কবুল করুন না, বলেন আমিন। আল্লাহ তাআলা কবুল করুন। বাকি যারা এখন নিয়ত করতে পারেন নাই, টাকা পয়সা জোগাড় করে আগামীর জন্য নিয়ত করে ফেলেন ইনশাআল্লাহ। আর যারা একবার গেছেন তারা লাগবে না, তারাও বারবার যাওয়ার নিয়ত করেন। আল্লাহ যাতে তৌফিক দান করে, বলে আমিন। হজের সবচেয়ে বড় আকর্ষণটা হলো যে বাইতুল্লাহর কাছে যাওয়া, আল্লাহর ঘর। এই ঘরটার জন্য আমরা প্রতি মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহর কাছে বলি, নামাজে বলি না, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। কোন সূরা আছে এটা? সূরা কুরাইশে আছে। আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যেন এই ঘরের রবের ইবাদত করে। এই ঘরের রব, এই ঘরটা তো অনেক দূর। আমরা তো বলি এই ঘর, আসলে এটা এখানে আছে, কত দূর না? এই বলি তো সাধারণত কাছে, জিনিসকে ইশারা করার জন্য স্পেশাল। এটা এত দূর, হাজার হাজার মাইল দূরে আছে। সেই ঘরটার কাছে যাওয়ার জন্য বান্দা যে আবেগ কাজ করে, আগ্রহ কাজ করে, এই ঘরের মাধ্যমে আল্লাহ অনেক অনেক সওয়াব বান্দাকে, হজকারীকে প্রদান করেন। বলেন সুবহানাল্লাহ। عن ابن عمير عن أبيه أن ابن عمر كان يزاحم على ركنين زحاما। حضرت আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলে আব্দুল্লাহ, তিনি হজের সময়ে ভিড় ঠেলে ঠেলে দুইটা রুকন, রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদ যে কোণায় আছে, এটাকে ভিড় ঠেলে ঠেলে সেখানে যান। رأيت أحدا من أصحاب النبي يفعله ما رأيت أحدا من أصحاب النبي يفعله। হযরত উবাইদ বলেন, হে উমর ইবনে ওমর, আপনি ভিড় ঠেলে ঠেলে সামনে অগ্রসর হচ্ছেন হাজরে আসওয়াদের দিকে, রুকনে ইয়ামানের দিকে। আমি তো অন্য কোন সাহাবীকে এত ভিড় ঠেলে ঠেলে যাইতে আর দেখি নাই। কারণ কি?
فقلت يا أبا عبد الرحمن إنك تزاحم على ركنين زحاما ما رأيت أحدا من أصحاب النبي يزاحم عليه فقال إن أفعل عبد الله بن عمر বললেন শোনো আমি এটা করি এজন্য যে ফাইনে সামি'তু রাসূলুল্লাহ আমি বিশ্ব নবীকে বলতে শুনেছি আকুল ইন্না মাসহাহুমা কাফারাতুন লিল খাতায়া শোনো এই রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদ এটাকে স্পর্শ করাটা সকল গুনার জন্য কাফারা হয়ে যায় সুবহানাল্লাহ ওয়া সামি'তুহু ইয়াকুল এবং আমি নবীকে একথা বলতে শুনেছি মান তাওয়া বিহাযাল বাইতি উসবুআন ফাআসাহু যে ব্যক্তি এই ঘরটাকে 7 বার প্রদক্ষিণ করবে গনে গনে কানা কা'iদ রাকাবাতি একটা গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ দিয়ে দেন সুবহানাল্লাহ ওয়া সামি'তুহু ইয়াকুল এবং নবীকে আমি এটা বলতে শুনেছি লা দাউ কাদামান ওয়া লা ইয়ারফাউ উখরা হাজী সাহেব ঘরটাকে যখন প্রদক্ষিণ করে একটা কদম ফেলে আবার কদমটা উঠায় ফেলে এবং উঠায় যতবার সে উঠায় এবং ফেলে হাত্তা আল্লাহু আনহু বিহা খাতিআতান আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবারে তার একটা করে গুনাহ maaf করে দেন সুবহানাল্লাহ ওয়া কাতাবা লাহু বিহা হাসানাতান গুনাহ দিকে maaf করেন এবং প্রতিবারে একটা করে সওয়াব তার জন্য লিপিবদ্ধ করে দেন সুবহানাল্লাহ আমরা আল্লাহর কাছে তৌফিক চাই আল্লাহ যেন তার ঘরে তাওয়াফ করার ঘরে প্রদক্ষিণ করার এবং হজ করার তৌফিক আমাদের সবাইকে দান করে সবাই বলি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু